দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার খেজুর গাছের দেখেন খেজুরগুলার কি অবস্থা, খুব সুন্দর। এটা আসলে এখন দেশি খেজুরের থেকে অনেক বড় হয়ে গেছে। ভিতরে কিন্তু এখনও কিন্তু যে আটিটা সেটা কিন্তু এখনও কিচ্ছু হয়নি। এটা এখনও খুব নরম, খেজুরের গ্রোথটা আরও বেশি হবে। এর আমার বিশ্বাস এর এখন যে অবস্থা তার থেকে ডবল হবে। এটা মোটামুটি যেভাবে আমি খেজুরটা করছি। তো আমি আজকে আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, দুটো গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমার আমি এর আগে ভিডিও আপনাদেরকে দিছিলাম, সেটা হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হয়েছিল একটু, এই জন্য সবগুলা গাছে মাটি দিয়ে যাতে পানি না জমে এই জন্য ব্যবস্থা করছিলাম। তো দেখেন করার পরে কি হলো, আবার খরা শুরু হয়ে গেল। তো এখন এমন অবস্থা, এখন এই খরা কতদিন হবে আপনি দেখতেছেন বাহিরে কেমন রোদ। আমি তো বাহিরে এসে বসতেই পারতেছি না, মানে এত গরম। তো যাই হোক, সেটা বড় কথা না। তো এখন আবার নতুন করে আমি আর এখানে পানি দেওয়ার ওই রকমভাবে ব্যবস্থা করব না। হয়তো খেজুরের একটু গ্রোথ কমে যাবে, তাতে সমস্যা নাই, কিন্তু আমি নতুন করে আর পানি দেওয়ার ব্যবস্থা করব না। কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন, সব সময় খেজুরের থেকে গাছের স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি নজর রাখবেন। খেজুর এইবার আসেনি, তারপরের বার আসবে, তারপরের বার না আসলে তারপরের বার আসবে, কিন্তু আপনার গাছের যদি একটা ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আর ওই খেজুরই পাবেন না। তো আমি এটা সবসময় মনে রাখি। আমার আমার যখন খেজুর আসছিল, মানে খেজুরের ফুল আসছিল, তখন গাছে পোকা আসছিল। তো আব্বাও নিষেধ করলো, আমি কিছু মানে খুব কীটনাশক ইউজ করছিলাম। ওই মানে কীটনাশকগুলো খুব বিষাক্ত ছিল, খুব বেশি পরিমাণে ছিল। আর আমি একটু পরিমাণের থেকে বেশি ইচ্ছা করে ব্যবহার করছিলাম, কারণ আমার যদি গাছগুলো যদি মারা যেত ওই সময়, বা গাছের কোনো ক্ষতি হতো, তাহলে কিন্তু আমি বাগান আর বড় করতে পারতাম না। কি হয়েছে, আমার কিছু খেজুর ঝরে গেছে, এইবার ঝরে গেছে, সামনেবার আবার খেজুর আসবে, এটা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ সামনেবার আরও বেশি আসবে, আমি জানি, জিনিসটা আমি শিখলাম। কিন্তু গাছের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি আর এইরকম আশা করতে পারবেন না। তো যেটা আমি বলতেছিলাম, তো এখন আর আমি করব না, হয়তো বাহিরে থেকে হালকা একটু পানি দেওয়ার চেষ্টা করব, দেখি কি অবস্থা। আকাশ অনেক সময় মেঘ করতেছে। আর একটা ব্যাপার, আমি আপনাদেরকে দুটো ব্যাপারে কথা বলতে চাইছি। আর একটা ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা এখন দর্শক, এখন হজের মৌসুম চলতেছে। আপনারা জানেন অনেক হাজি বাংলাদেশ থেকে অলরেডি চলে গেছে। এটার সংখ্যা কত আমি সঠিক বলতে পারবো না, তবে আমি জানি অনেক, প্রায় প্রত্যেক গ্রাম থেকে বা ইয়ের থেকে দেখবেন দু একজন করে গেছে, আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত। এটাই একটা সময়, এই সময়ে আপনারা কিন্তু খেজুরের বীজ সংগ্রহ করতে পারেন। খেজুরের বীজ মানে অনেকে বুঝতে পারে না, আমি খেজুরের বীজের কথা বলি, ওরা আবার বলে বীজ কেমন করে পাবো। খেজুরের বীজ মানে খেজুর সংগ্রহ করতে পারেন। যে খেজুরটা সবচাইতে ভালো, সেই খেজুরটা খাওয়ার পরে ওই বীজটা নেবেন, ওই বীজ থেকেই চারা তৈরি করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি এখন হজ করতে যায়, তাদেরকে টাকা দিয়ে দিবেন, বলবেন যে ওখানে কিন্তু দাম অনেক, যেটা এ গ্রেডের আজোয়া। সৌদিতে সবচেয়ে ভালো আজোয়া পাওয়া যায়। এ গ্রেডের আজোয়া সেগুলো হয়তো বাংলাদেশি টাকায় 2500-3000 টাকা কেজি হবে। তো ওনাদেরকে বলবেন যে টাকা পাঠাই দিবেন যে কোনো ইয়েতে, যে করে বলবেন যে আপনারা একটু খেজুর আনেন, আমার 1-2 কেজি আজোয়া আনেন, ভালো এ গ্রেডের, ভালো মরিয়ম, আরও হয়তো অনেক ভালো জাতের পাওয়া যায়। যেহেতু আমি সৌদি আরব কোনো দিন যাইনি, আমি বলতে পারি না। অবশ্যই সৌদি আরবে অনেক কিছু ভালো পাওয়া যায়। ওনাদেরকে বলবেন সবচাইতে টেস্ট যে খেজুর, সেই খেজুরটা 1 কেজি 2 কেজি করে আনার পরে আপনারা চারা করতে পারবেন। আর আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমি অলরেডি শুরু করছি, আমি হচ্ছে যে কীভাবে সুন্দরভাবে 100% যাতে চারা গজায় এই রকম একটা ভিডিও আমি করব। আগামী হয়তো 5-7-10 দিনের মধ্যে একটা ভিডিও পাবেন আপনারা, যে খেজুরের বীজ থেকে কিভাবে মানে চারাটা গজানো যায় ভালোভাবে, যাতে আপনারা দেখে শিখতে পারেন ব্যাপারটা। তো দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখানো। বাইরে প্রচণ্ড গরম, থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এখন প্রায় 2টা-2:30 বাজতেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।